হ্যাটস অফ এফসি গোয়া। বন্ধুরা, গোয়া কিন্তু হেরেছে ঠিকই, কিন্তু গোয়া কিন্তু যেই ফাইটটা দিয়েছে তাতে ইন্ডিয়ান ফুটবল প্রেমীদের কিন্তু মন জয় করে নিয়েছে গোয়া। ইয়েস, গোয়ার সাথে আল জাওরার লড়াইটা ছিল কিন্তু সেয়ানে সেয়ানে, কেউ কাউকে কিন্তু জায়গা ছাড়তে রাজি ছিল না। তবে বন্ধুরা, গোয়া অনেকগুলি গোল মিস করেছে এবং তারই সাথে কিন্তু আল জাওরাও কিন্তু অনেকগুলি গোল মিস করেছে। এই আল জাওরার দুটি বল কিন্তু পোস্টে লেগে রিটার্ন হয়েছে। ওভারঅল আজকে গোয়া কিন্তু ফাইট করেই হেরেছে, অন্ততপক্ষে মোহনবাগানের মতন অপোনেন্ট টিমের কাছে আত্মসমর্পণ করেনি তারা। বন্ধুরা, আজকে মানোলো মার্কাস কিন্তু 4-3-1-2 ফরমেশনে দল নামিয়েছিল এবং সেখানে কিন্তু দল ভালোই খেলছিল। কিন্তু বন্ধুরা, যদি বলা যায়, আজ প্রচুর গোল মিস করেছে সিবেরিও তোরো। মানে বন্ধুরা, যা গোল মিস করেছে সেটা কিন্তু ক্ষমারও অযোগ্য। তবে বুঝতে পারলাম না এই সিবেরিও তোরোকে এই জার্নিতে মানোলো মার্কস কি হিসাবে চয়েস করেছে। তো ওভারঅল বন্ধুরা, গোয়া ভালো ফাইট করেই কিন্তু হেরেছে, তাতে কোনো সন্দেহ নেই। দেখা যাক, ইন্ডিয়া থেকে তো দুটো দলই প্রথম ম্যাচ হারলো এএফসির, এখনো 5টা করে ম্যাচ বাকি রয়েছে। দেখা যাক কেমন পারফরমেন্স করে আগামী ম্যাচগুলোতে এই দুই দল। তো বন্ধুরা, গতকালের এই গোয়ার ম্যাচটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, আজকের পরবর্তী আপডেটটি হলো দিমিত্রিয়াস ডায়ামান্টাকোসের বদলি কিন্তু পেয়ে গেল ইস্টবেঙ্গল। হ্যাঁ বন্ধুরা, 34.5 বছর বয়সী জাপানি গোল মেশিনকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল। যত সম্ভব আজ কিন্তু সেই জাপানি স্ট্রাইকারের অ্যানাউন্সমেন্টটাও এসে যাবে আর কিছুক্ষণের মধ্যে। তো বন্ধুরা, এই জাপানি প্লেয়ারটার নাম হলো হিরোশি ইবুসুকি। বন্ধুরা, এই প্লেয়ারটি কিন্তু লাস্ট 3টে সিজনে এ লিগে কাটিয়েছে এবং তার যদি লাস্ট দুটো সিজন দেখি, সেখানে কিন্তু দুটো টিমের হয়ে 49টা ম্যাচে 25টা গোল করেছে। বন্ধুরা, এটা কিন্তু পরিষ্কার এই প্লেয়ারটা লাস্ট 2 সিজনে দুটো ম্যাচে একটি করে গোল করেছে। এবং বন্ধুরা, এরই সাথে কিন্তু লা লিগা সিভিয়া এফসি, জিরোনা এফসি এবং জাপানের বিভিন্ন বড় ক্লাবের হয়েও খেলার অভিজ্ঞতা রয়েছে তার। তো বন্ধুরা, নিঃসন্দেহে কিন্তু ইস্টবেঙ্গল একটি ভালো প্লেয়ার সাইন করিয়েছে। অন্ততপক্ষে তার লাস্ট দুটো এ লিগের সিজনে যে পারফরমেন্সটা রয়েছে সেই ভিত্তিতেই কিন্তু বললাম। তো দেখা যাক এই প্লেয়ারটা ইস্টবেঙ্গলের জার্সি গায়ে আগামী মরশুমে কেমন পারফরমেন্স করে। তোমরা ইস্টবেঙ্গল ফ্যানরা কতটা খুশি এই নিউজটি শুনে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক আইডিটা ফলো করতে ভুলো না সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য। জয় হিন্দ, জয় ভারত।